হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, সকালে সমস্ত কাজ করে আমার মানে খিদে পেয়ে গেছে। তো সেই কারণেই দেখো আমি দুধটা গরম করে নিয়েছিলাম, আর ওকে বললাম যে দুধটা আনতে, তো ও দুধটা এনেছিলো। আর দুধটা আমি কড়ার মধ্যে গরম করে নিয়েছি, তো আর কড়া থেকেই ঢালছিলাম আস্তে আস্তে। সেই কারণে তোমার সাইডে ছড়িয়ে ছিটিয়ে আছে দুধটা। তারপরে একটু হরলিক্স ঢেলে নিচ্ছি, কারণ সকাল সকাল দুধ, হরলিক্স আর বিস্কুট দিয়ে খেলে পেটটা ভারী থাকে। তো সেই কারণেই প্রতিদিন যেহেতু খাই না দুধটা, মাঝে মধ্যেই খাই যখন ইচ্ছা করে। আর দুধ হচ্ছে আমার না সহ্য হয় না খুব একটা, সেরকমভাবে সহ্য হয় না। তাই এই রিসেন্ট খুব মানে খাচ্ছি, দু একদিন ছাড়া ছাড়াই খাচ্ছি। বেশ দেখছি সেরকম কিছু হচ্ছে না, কারণ ছোটো থেকেই আমি দুধ খাওয়াটা খুব একটা পছন্দ করি না। ও বলছিল হরলিক্সটা আর একটু বেশি হলে ভালো হতো। আমি বললাম তাহলে নাও, অসুবিধা কী আছে, এই দেখো টেস্ট আছে, তো টেস্ট দিয়ে আমি খেয়ে নেবো। আর খাওয়া দাওয়া শেষে চলে গেছিলো কাজে, আর সমস্ত কাজও হয়ে গিয়েছিলো, রান্নাবান্নাও হয়ে গিয়েছিলো। আর সেরকম কিছু রান্না করিনি। আর গরমের সময় কী খাবো বলো, এই যে দই নিয়ে চলে এসেছে। আর গরমের সময় তেমন কিছু রান্না করিনি, শুধু ভাত, ডাল, মাছ ভাজা এসবই করেছিলাম। তা ওকে ওর জন্য ভাতটা বেড়ে দিচ্ছি, চলে এসেছে, ভাতটা বেড়ে দিচ্ছি দেখো। আর গরমের সময় না কোনো কিছু ইচ্ছাই করে না যে এটা ওটা সেটা দিয়ে খাই, রিচ জিনিসটাই ভালো লাগে না। তো সেই কারণে আমি সেরকম কিছু রান্না করি, শুধু ডাল করেছিলাম আর মাছ ভাজা ছিল। তো ডাল মাছ ভাজা দিয়েই আমি মানে ভাত দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম। তো ওকে ডালটা দিয়ে দিচ্ছি এখন, আম ডাল। আর আম ডালটা এখন প্রায়ই প্রতিদিনই বলতে গেলে আমাদের ঘরে হচ্ছে, কারণ আম ডালটা দিয়ে খেলে হচ্ছে একটু তৃপ্তি মিটিয়ে খায় আর কি, ভালো লাগে খেতে। একটা তরকারি বা একটা ভাজা থাকলে খাওয়া ভালো হয়। ও বলছিল কি যে হ্যাঁ এরকমই রান্না বান্না করেছো, বেশ ভালোই হয়েছে, এরকমই করবে। প্রায় গরমের সময় সেরকম রিচ কিছু না করাই ভালো। তো আমিও আমার এদিকে ভাত বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো এখন পেয়ারা মাখা। তো এই যে খাওয়া দাওয়া করে মানে ওই খেলাম, পেয়ারা খেলাম দেখলে তো, পেয়ারা টেয়ারা খেয়ে বসে আছি। আর পেয়ারাটা খুব ভালো মেখেছিলো, কাসন্দি টাসন্দি দিয়ে মেখেছিলো, তো খুব ভালো লাগছিলো খেতে। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তো আর এত গরম পড়েছে না, সত্যি খুব কষ্ট পাচ্ছি গো, খুব কষ্ট পাচ্ছি। এত রোদ উঠেছে, বাইরে তো বেরানোই যাচ্ছে না দেখো। আর চাইছি যেন বৃষ্টি হোক খুব তাড়াতাড়ি। ও মাই গড, এদিকে দেখো খাওয়া দাওয়া শেষে তো আমি বাংলা মদ নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, বাংলার গ্লাস নিয়ে বসে পড়েছি। তো চলো খাই। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। তো জল ছিল, তো জলটা খেয়েছিলাম, খাবো বলে এমনি তোমাদেরকে দেখানোর জন্য। তো এদিকে দেখো দইটা সেই তখন দেখিয়েছিলাম না, তো এই দইটা দিয়ে এখন আমি হচ্ছে একটু লস্যি তৈরি করে নেবো ঘরোয়া পদ্ধতিতে। আর সবার বাড়িতে হয়তো ফ্রিজ ট্রিজ আছে, বরফ টরফ এটা ওটা দিয়ে করে, কিন্তু আমার বাড়িতে তো নেই। যেইটুকু জিনিস আছে সেইটুকু জিনিস দিয়েই আমি চেষ্টা করি। যাই হোক, তো ঠান্ডা জল ছিল, তো ঠান্ডা জলের মধ্যে এটা ঢেলে দিয়েছিলাম। আর মিষ্টি দই ছিল, যদিও এটা টক দই দিইনি। টক দই দিয়ে হয়তো একটু ভালো হয়, আর চিনির পরিমাণটা টক দই একটু বেশি হয়, আর মিষ্টি দই একটু কমই দিয়েছিলাম চিনি। তো এটা দিয়ে একটুখানি দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এদিকে ও তো ঘুমাচ্ছে, যাই হোক ওকে আমি পরে তুলছি। তো আমি ভাবলাম
দুপুর হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ, তো সেই কারণে আমি ভাবলাম একটুখানি এই লস্যি টস্যি বানানো যাক। আর যেরকম ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি সেরকম কিছু দিইনি, চিনি টিনি দিয়ে করেছি। তো যাই হোক, দেখো গোটা গোটাও রয়ে গেছে। অনেকে মিক্সিতে ভালো করে করে, ওই দেখো দুটো বেল কিনে এনেছে, বিস্কুট চানাচুর কিনে রেখেছে, এনে ওখানটায় রেখে দিয়ে, আর এই যে বাবু এখন শুয়ে আছে, তো ফোন দেখছিলো, ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে। আর ঘুম থেকে উঠে দেখেছে, যেই বলেছি এ নাও ধরো, তারপর ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খাচ্ছে ঠিকই, কিন্তু তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।